x plus 2y is equal to 11 সরলরেখা হতে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে একটা বৃত্ত, বৃত্তের উপর নিকটতম ও দূরতম বিন্দুর দূরত্ব এবং স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো তুমি চিন্তা করে দেখো, এখানে একটা বৃত্ত আছে, এটা কেতাবউদ্দিন স্যারের উদাহরণের ম্যাথ, অনেক ভালো একটা ম্যাথ। একটা বৃত্ত আছে আর এখানে একটা কি আছে, সরলরেখা আছে। তো সবচেয়ে কাছের বিন্দু কোনটা হবে তুমি চিন্তা করে দেখো, এই যে এইটা হবে না, এইটা হবে না, কারণ লম্ব দূরত্ব, লম্ব থেকে দূরত্ব, এটি লম্ব দূরত্বই সবচেয়ে কাছের বিন্দু দূরত্ব। তো আমি কেন্দ্র থেকে যদি এই রেখার উপর একটা লম্ব টানি, কেন্দ্র থেকে এই রেখার উপর একটা লম্ব যদি টানি, তাহলে এই লম্বটা এই যে এই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো, এটাকে আমরা কি বলতে পারি, সবচেয়ে কাছের বিন্দু বলতে পারি। আবার এই বিন্দুটারই যদি তুমি পেছনের দিকে এক্সটেন্ড করো, তাহলেই কিন্তু যে বিন্দুটা পাবা এটা হলো সবচেয়ে ম্যাক্সিমাম ডিস্টেন্সের বিন্দু, তাই না? এটা হলো সবচেয়ে কাছের, এটা আমরা বলতে পারি ক্লোজেস্ট, আর এটা হলো সবচেয়ে দূরের ফারদেস্ট। সো তুমি বৃত্তর সমীকরণ জানো, কেন্দ্র জানো, ব্যাসার্ধ সবই জানো। সো এই যে বৃত্তর কেন্দ্র হয়ে যাবে হলো 2, -3 এবং ব্যাসার্ধ হয়ে যাবে হলো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 7, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 7। সেখানে কত আসে 4, 4 আর 9 13, 13 আর 7 কত 20, √20, √20, 4 5 20। তো এটা হবে হলো 2√5 ইউনিটস। এটা হলো আমাদের ব্যাসার্ধ। আচ্ছা, এই যে কেন্দ্র, কেন্দ্র হলো আমাদের 2,3 আর এই রেখার সমীকরণ আমি জানি x plus 2y is equal to 11। আচ্ছা আমারে বলো, কেন্দ্র ব্যাসার্ধের মান দিয়ে দিছে 2√5। এখন তুমি একটু চিন্তা করে দেখো, এই কেন্দ্র থেকে এই যে অঙ্কিত লম্ব, এই লম্ব কিন্তু যে বিন্দুতে ছেদ করে এটার আমরা কি লম্বের পাদবিন্দু বলি না? লম্বের পাদবিন্দু বলি না? তো লম্বের পাদবিন্দু যদি বের করে ফেলি, স্থানাঙ্ক যদি বের করে ফেলি, তাইলে আমি এই বিন্দু বের করতে পারবো? অবশ্যই পারবো, কারণ তুমি এখানে জানো কত ইস্টু কত অনুপাতে অন্তর্বিভক্ত করে। এভাবেও করতে পারো, আবার তুমি চাইলে লম্ব রেখার সমীকরণ যেই বিন্দুতে ছেদ করে ছেদবিন্দু নির্ণয় করতে পারো, তোমার ইচ্ছা। তো আমি বইয়ে যেভাবে আছে ওইভাবে দেখাই কি করছি আমি এখানে। তো সবার আগে আমি কি করব, লম্বের পাদবিন্দু বের করব। ধরি লম্বের পাদবিন্দু হলো h, k। সো লম্বের পাদবিন্দু বের করার ফর্মুলা কি ছিল আমাদের বলতো? h - 2 ডিভাইডেড বাই x এর সহগ 1 ইজ ইকুয়াল টু k - 3 ডিভাইডেড বাই y এর সহগ 2 ইজ ইকুয়াল টু মাইনাস বিন্দুটা বসায় দিব 2 + 2 * -3, আর এখানে -11 দিতে হবে, মড দেওয়া যাবে না কিন্তু, -11 দিতে হবে। এরপর x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার। এইভাবে আমরা কি করব, লম্বের পাদবিন্দু বের করব। সেখানে যে জিনিসটা আসছে 2 - 6 - 11 ডিভাইডেড বাই 5, 3 × 5 = 15, -3 ইনটু মাইনাস হয়ে যাবে হলো 3। h - 2 is equal to k plus 3 divided by 2। সো h এর ভ্যালু পেয়ে গেছি 5 আর k এর ভ্যালু পেয়ে গেছি 6 থেকে 3 গেলে থাকে 3, 5,3 পেয়ে গেছি। এই বিন্দুটা হয়ে গেছে আমাদের 5, সো লম্বের পাদবিন্দু পেয়ে গেছি। সো এখানে ডিসটেন্স কত হবে, সো এই ডিসটেন্সটা আমি বের করি, √6 স্কয়ার প্লাস 3 স্কয়ার, সো 3√5 হয়ে গেছে ডিসটেন্স। পুরোটা ডিসটেন্স 3√5, ব্যাসার্ধ হলো 2√5, তাহলে এতটুকু ডিসটেন্স কত, d - r না? d - r is equal to √5। সো সবচেয়ে কাছের ডিসটেন্স, সবচেয়ে কাছের বিন্দুর ডিসটেন্স বা মিনিমাম ডিসটেন্স d মিনিমাম, এটা হয়ে যাবে হলো d - r। সো d এর ভ্যালু হলো 3√5 - 2√5 which is √5 units। ঠিক আছে, আর ম্যাক্সিমাম ডিসটেন্স কত হবে এখানে তুমি দেখেই বুঝতে পারতেছো, এই যে d প্লাস r, তাই না? এই d পরিমাণ গেলা দেন r পরিমাণ গেলা, সেটা হয়ে যাবে d প্লাস r। সো d ডিসটেন্স হলো 3√5 প্লাস 2√5 ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, এটা হলো ফারদেস্ট, একটা হলো তোমার সবচেয়ে কাছের বিন্দু। সো এইবার আমার লাগবে স্থানাঙ্ক। স্থানাঙ্ক কেমনে বের করতে পারি আমি যদি একটু দেখি,
স্থানাঙ্ক কেমনে বের করা যায়। আমার কথা হলো ভাইয়া, তুমি এই সবকিছু জানো, আমি এগুলো মুছে ফেললাম। তুমি 2, -3 জানো, তুমি মিনিমাম ডিসটেন্স জানো, এটা জানো √5, আর এটা জানো হলো 2√5। তাইলে এই বিন্দুটারে তুমি সি ধরো, আর এই বিন্দুটারে কি ধরবা, এ ধরো, আর এই বিন্দুটারে ধরো সবচেয়ে কাছের বিন্দু পি, সবচেয়ে দূরের বিন্দু কিউ। সো খেয়াল করে দেখো এই সিপি বাই পি এ, এটা হলো সিপি বাই পি এ কি আসতেছে, সিপি বাই পি এ ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের 2√5 ডিভাইডেড বাই √5, বা আমরা বলতে পারি 2:1। তাহলে পি বিন্দুটা কি করতেছে, পি বিন্দু দেখো সি আর এর মাঝামাঝি এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। তো সেক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে আমাদের চ্যাপ্টার 1 রিভাইজ হয়ে গেছে। সো m1x2 প্লাস m2x1 divided by m1 plus m2, comma m1y2 মানে 2 into 3 plus m2 হলো 1 into -3 divided by, সবচেয়ে কাছের বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। সো 10 2 12, 12 রে 3 দিয়ে ভাগ করলে 4, 3 4 12, আর এখানে 6 থেকে 3 গেলে থাকে 3, 3/3 এর ভ্যালু হলো 1। সবচেয়ে কাছের বিন্দু হলো এটা। আচ্ছা, আর সবচেয়ে দূরের বিন্দুর ক্ষেত্রে কি হবে দেখো, তুমি যদি খেয়াল করে দেখো এই যে কিউ বিন্দু হলো, আর এটা তো ডাইরেক্ট কি করে বলতে পারতেছি, পি কিউ হলো ব্যাস, এখানে পি কিউ হলো ব্যাস, তাই না? পি কিউ যদি ব্যাস হয় তাহলে আমি কিউ বিন্দু স্থানাঙ্ক বলতে পারি, কিউ ধরলাম হলো আলফা কমা বিটা, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে আলফা প্লাস 4 ডিভাইডেড বাই 2 কমা বিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কেন্দ্র হয়ে যাবে 2, -2। সো এইখান থেকে তুমি আলফা আর বিটা ভ্যালু বের করে ফেলতে পারবা। আলফা প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2, 4 থেকে 4 গেলে আসে 0, আর এখানে বিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু -3, -6 -1 -7, বিটা ইজ ইকুয়াল টু -7। সো সবচেয়ে দূরবর্তী বিন্দু হয়ে যাবে হলো 6, -7, 6, -7। বাট তুমি চাইলে বই বিভক্তির কনসেপ্ট দিয়ে করতে পারতে না, যে কি করে এই কিউ বিন্দুটা, এই যে এটা মুছলাম কিন্তু, হ্যাঁ মুছে দিলাম। আচ্ছা, বই বিভক্তি কনসেপ্ট দিয়ে করতে পারতা, যে এই যে পি এর কথা ভুলে গেল, এই কিউসি ডিভাইডেড বাই কিউ এ, এটা হলো কত, এটা হলো 2√5 = 5√5। ওই কি করতেছে, এই যে কিউ হলো সি এ কে 2:5 বই বিভক্ত করতেছে। তখন তুমি বই বিভক্তি ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেও ম্যাথটা মিলে যেত। ওকে, বই বিভক্তি ফর্মুলা অ্যাপ্লাই করলে ম্যাথটা মিলে যেত। হোপফুলি এতটুকু তুমি বুঝতে পারছো, এটা আসতে পারে এইবার লিখতে। তো এখন কথা হলো যে ভাইয়া, আপনি এই কেন্দ্র থেকে লম্ব টানছেন, লম্ব টেনে লম্বের পদবিন্দু বের করছেন, দেন আপনি দূরত্বগুলি মেজার করছেন। এভাবে একটা করতে পারি। আবার আমরা আরেকভাবে করতে পারি যে ছেদবিন্দু বের করা। ছেদবিন্দু বের করা অ্যাকচুয়ালি না বিরক্তিকর এবং টাফ, এটাই বাস্তব। ছেদবিন্দু বের করা বিরক্তিকর এন্ড টাফ। স্টিল আমি হালকা করে যদি দেখাই দিই, যে কিছু যদি মাথায় না আসে, তো তুমি এটা দেখে তো বুঝতে পারবা যে এই যে লম্ব আঁকলাম, এই যে এই রেখার উপর লম্ব রেখা আঁকলাম, এই লম্বটাই দেখা গেল যে এই পি বিন্দুতে ছেদ করতেছে, আবার এই কেন্দ্রকে ছেদ করতেছে, আবার এই কিউকে ছেদ করতেছে। তাহলে আমি বলতে পারি x + 2y = 11 এর লম্ব রেখা হয়ে যাবে হলো x আর y এক্সচেঞ্জ করে দিলাম, আর ওই যে প্লাস থাকলে মাইনাস প্লাস k = 0। এবার এটা কোন দিক দিয়ে যেতেছে, কেন্দ্র দিয়ে যেতেছে, সো 2, -3 দিয়ে যাবে। 2, -3 দিয়ে যদি যায় তাহলে 4 -3 প্লাস k = 0। আমরা বলতে পারি k এর ভ্যালু হলো -7। সো 2x - y - 7 y - 7 = 0। এটা হলো কি কার সমীকরণ, এই যে PQ এর সমীকরণ বা হোয়াটএভার, এই যে লম্ব রেখাটার সমীকরণ। এই লম্ব রেখাটার সমীকরণ পেয়ে গেছে, সো এই লম্ব রেখা কি দিয়া যায়, P দিয়া যায় আর Q দিয়া যায়, স্থানাঙ্ক বের করে ফেলবা। কিন্তু প্রবলেম হলো কি, এই যে y এর ভ্যালু বসাই দিলে দুইটা মান আসবে, y এর মান পরে বসায় এই এক নম্বরে বসাই দিলে x এর আবার দুইটা মান আসবে। সরি, এখানে তুমি y = কি দেখতেছো, 2x - 7। সো এই যে এক নম্বর সমীকরণে এটার মধ্যে তুমি y এর ভ্যালু বসাই দিলে x এর একটা মান আসবে, দুইটা মান আসবে, দুইটা মান এই দুইটা বিন্দুকে নির্দেশ করবে।
পরে ওয়াইয়ের দুইটা মান আসবে, এবং কে কাছে কে দূরে ওইটা আবার তোমার ভেরিফাই করা লাগবে, এত সময় আছে পরীক্ষায় নাই। তো এই মেথডটা দিয়ে আসলে করার কোনো প্রয়োজন আমি মনে করি না, তুমি এভাবেই করো। কেন্দ্র থেকে লম্বের পাদবিন্দু বের করছো, এটা বের করছো, ব্যাসার্ধ বের করছো, ডিসটেন্স বের করছো, এত ইষ্ট এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, এত ইষ্ট এত অনুপাতে বহির্বিভক্ত করে। ইজি, এটা বেশি সহজ হবে।